স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং পাস কোর্সে পড়ছো এবং যাদের ডিএসসি এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথমেই বলে রাখি যে আমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে অনলাইন এবং অফলাইন মোডে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো 9749941990 এবং 7797308455, এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের তোমরা শেয়ার করতে পারো। তো যাই হোক, তোমাদের বেশি কথা না বলে তোমাদের আমি সাজেশন বলছি, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তোমাদের এডুকেশনে মোট 60 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 75 পরীক্ষা, তার মধ্যে 5 নম্বর অ্যাটেন্ডেন্স, 10 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 60 নম্বর লিখিত। এই 60 নম্বরের মধ্যে আবার তোমাদের পরীক্ষায় 12 4টা আসবে, লিখতে হবে 2টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা এবং 3-এর আসবে 4টা, লিখতে হবে 4টা, ঠিক আছে? তো যাই হোক, 3-এর কোশ্চেন বলছি। 1 নম্বর, 1813 সালে সনদ আইনের গুরুত্ব লেখো, ঠিক আছে? 3-এর কোশ্চেন বলছি, 1813 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্ট এর গুরুত্ব লেখো। 2 নম্বর, 1835 সালে ম্যাকলে মিনিটের যে থিওরি তার সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? পরের প্রশ্ন, হান্টার কমিশনে এ এবং বি কোর্স কি? 4 নাম্বার, কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র বলতে কি বোঝো? 5 নাম্বার, বাংলার নবজাগরণের গুরুত্ব লেখো। 6 নাম্বার, স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স কি? 7 নাম্বার, রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষা 3টি লক্ষ্য উল্লেখ করো। 8 নাম্বার, 1854 সালের উডের ডেসপ্যাচ সম্পর্কে লেখো। 9 নাম্বার, সপ্তপ্রবাহ বলতে কি বোঝো? 10 নাম্বার, ইউজিসি সম্বন্ধে টিকা বা ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অথবা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে রয়েছে এটার কাজগুলি লেখো। 11 নাম্বার, নবজাগরণ বলতে কি বোঝো? এর সীমাবদ্ধতাগুলি লেখো। 12 নাম্বার, ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল বলতে কি বোঝো? নব্য বঙ্গ বলতে কি বোঝো? পরীক্ষায় এই 12টা প্রশ্ন দেওয়া হলো, 3-এর কোশ্চেন এগুলো। অবশ্যই পরীক্ষায় এখান থেকে 100% আসবে মনে করছি। 6-এর প্রশ্ন হিসাবে তোমাদের 1 নাম্বার, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। 2 নাম্বার, জাতীয় শিক্ষানীতি এনইপি, ঠিক আছে, ন্যাপ, তাই তো, 1992 বা জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি আলোচনা করো। 3 নাম্বার, বুনিয়াদী শিক্ষা কি? এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 4 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ডের সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 5 নাম্বার, নবোদয় বিদ্যালয় কি? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন হিসেবে বলছি, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পর্কে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলি লেখো। অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষায় এটা আসবেই। 7 নাম্বার, লর্ড কার্জন বা 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 8 নাম্বার, শিক্ষার বিস্তারে রামমোহন রায়
অথবা বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় অথবা রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অত্যন্ত কমন, 8টা বললাম। পরীক্ষা এখান থেকে আশা করি 5টা কোশ্চেন আসবেই, তোমাদের লিখতে হবে 4টা। আচ্ছা, এবার 12 হিসাবে 1 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচের সুপারিশ এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। উডের ডেসপ্যাচের সুপারিশ এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষা এটা আসবেই। 2 নম্বর, কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম এবং পরীক্ষা ব্যবস্থার সম্বন্ধে আলোচনা করো। অত্যন্ত কমন রয়েছে। 3 নম্বর প্রশ্ন, উচ্চ শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ, ফলাফল এবং ব্যর্থতা আলোচনা করো। পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে এই দুটি। 5 নম্বর, এনইপি যেটা বলেছিলাম, জাতীয় শিক্ষানীতি, হ্যাঁ, এর সুপারিশগুলি লেখো। আমি 6ও বলছিলাম, এটা 12তেও বললাম, খুবই কমন রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সার্জেন্ট কমিশন 1944 সালের সুপারিশগুলি আলোচনা করো। সার্জেন্ট কমিশনের 1944 সালের সুপারিশগুলি আলোচনা করো। 7 নম্বর, মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দেখো, তোমাদের 12 আসবে কিন্তু 4টা লিখতে হবে, 2টা। এখান থেকে আশা করি 3 থেকে 4টা কোশ্চেন কমন করবে, লিখতে হবে মাত্র 2টা। 100% কমন করে প্রত্যেকের বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ।